বিশ্বসুন্দরীর মুকুট জয়ের মঞ্চটি সাধারণ হাসি, আলো আর উচ্ছ্বাসে। মেক্সিকোর ফাতিমা বসের জন্য এই পথটা ছিল আরো কঠিন, আরো তীক্ষ্ণ। বিচারকের কটাক্ষ, তিরস্কার, অপমান সবকিছুই পিছনে ফেলে যখন তিনি মুকুট মাথায় তুলেন, তখন তা যেন শুধু সৌন্দর্য নয়, ছিল মর্যাদা ও শক্তিমত্তার বিজয়। থাইল্যান্ডে 21শে নভেম্বর অনুষ্ঠিত 74তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় 121 জন প্রতিযোগীকে পিছনে ফেলে সেরা হন তিনি। গত বছরের রানী ডেনমার্কের ভিক্টোরিয়া কিয়েথেলভিক তার মাথায় যখন মুকুট পরিয়ে দেন, তখন পুরো বিশ্বের আলোচনার কেন্দ্র ছিল একটাই: কে এই ফাতিমা বস। 2000 সালের 19শে মে মেক্সিকোর তাবাস্কোয় জন্ম ফাতিমার। ছোটবেলায় ছিলেন প্রাণবন্ত, প্রকৃতিপ্রেমী, সাংস্কৃতিক ভক্ত, এক স্বভাবচঞ্চল মেয়ে। ফাতিমা 16 বছর বয়সে উচ্চশিক্ষার জন্য যান যুক্তরাষ্ট্রে। 1 বছর পর ফিরে এসে ঝাঁপিয়ে পড়েন শৈশবের স্বপ্ন, মেক্সিকোর সুন্দরী প্রতিযোগিতার ফ্লোর তাবাস্কোতে। মাত্র 17 বছর বয়সে জিতে নেন সেই মুকুট। এরপর ফ্যাশনকে বেছে নেন উচ্চশিক্ষার মূল ক্ষেত্র হিসেবে। ফাতিমার আলাদা একটি পরিচয় আছে, সেটি তার মানবিকতা। গত 9 বছরেরও বেশি সময় ধরে তিনি ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য কাজ করছেন। তাবাস্কোর অনকোলজি হাসপাতালে প্রতি বছর ক্রিসমাসে খেলনা বিতরণের আয়োজন করেন তিনি। বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে পরিবেশ সচেতনতা, অভিবাসী সহায়তা ও মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন তিনি। এক কথায় ফাতিমা শুধু সুন্দরী নন, বরং একজন মানবিক মানুষ।